তেহারি বলতে গেলে আমাদের সবারই পুরান ঢাকার তেহারির কথা মনে পড়ে। তো আজকে আমরা বানাবো হোমমেড তেহারি উইথ ভেরি লেস ইনগ্রেডিয়েন্টস এন্ড ইন ইজি ওয়ে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও এন্ড সি দ্য রেসিপি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 2 কেজি মাংস। এখানে আপনি হাড়যুক্ত এবং তেলযুক্ত মাংস ইউজ করতে পারবেন। 2 চা চামচ লবণ দেওয়ার পর এখন দিয়ে দিব 1 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। তারপর দিব 1 চা চামচ বিরিয়ানির মশলা, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ মিষ্টি দই। তো সবগুলোকে ভালো মতো মাখিয়ে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে প্রপারলি এটা ম্যারিনেট হয়। চামচের থেকে হাত দিয়ে মাখানোটা ইজিয়ার, তাহলে প্রত্যেকটা মাংসে প্রপারলি মশলাগুলো মিশবে। বেস্ট হবে আপনি যদি সারা রাত এটাকে ম্যারিনেট করেন। এখন আমরা মাংস রান্না করবো প্রেসার কুকারে। তেহারির বেলা চেষ্টা করবেন সরিষার তেল ইউজ করতে। এখন প্রেসার কুকারে একটু সরিষার তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং অন্যান্য মশলা যেমন তেজপাতা, এলাচি, দারচিনি এগুলা। যেহেতু আমরা মাংসে শুধু 2 চা চামচ লবণ দিয়েছিলাম, তো এখন আমরা 1 চা চামচ লবণ দিব। এখন ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিব যে পর্যন্ত একটা লাইট গোল্ডেন কালার না এসে পড়বে। আপনার চাইলে হলুদ দিতে পারেন যাতে কালারটা একটু আসে, এছাড়া হলুদ না দিলেও চলবে। তারপর দিয়ে দিব শুকনো মরিচ। এখানে আপনারা চাইলে মরিচের পরিমাণ আপনার নিজের প্রেফারেন্স অনুযায়ী দিতে পারেন। তারপর যে আমাদের মাখানো মাংসটা আছে সেটা দিয়ে দিব। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন মাংসের সঙ্গে তেলযুক্ত মাংস বেশি ব্যবহার করেছি। আসলে তেলযুক্ত মাংস ব্যবহার করার কারণে মাংসে তেলের পরিমাণটাও বেড়ে আসে এবং মাংসের যে তেলটা থাকে সেটা দিয়ে অর্ধেক মাংস রান্না হয়ে যায়। প্রেসার কুকারে মাংস খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখন আরেকটা প্যান নিয়ে নিব, সেটার মধ্যে একটু তেল আর পেঁয়াজ দিয়ে দিব। আর এখানে 1 চা চামচ লবণ দিচ্ছি। ইন টোটাল আমাদের 4 চা চামচের মতো লবণ লাগলো। তারপর দিব 1/2 চা চামচের মতো আদা বাটা এবং রসুন বাটা। এখানে আদা রসুন দিচ্ছি শুধুমাত্র চালটাকে ভাজার জন্য। এখন নিয়ে নিচ্ছি 1 পট চিনি গুঁড়া চাল। এই চালটা ভিজানো ছিল। এখন আমরা চিনি গুঁড়া চালটাকে ভাজবো, এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা কমিয়ে দিয়েছিলাম কারণ মাংসে অলরেডি অনেক পেঁয়াজ আছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণ আপনার প্রেফারেন্স অনুযায়ী, বাট তেহারিতে মরিচ বেশি থাকলে খেতে অনেক মজা লাগে। অন্যদিকে আমাদের মাংস হয়ে আসে, তো আমরা এই রান্না করা মাংসগুলা ভাজা চালের মধ্যে দিয়ে দিব। অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে জয়ফল জয়ত্রী কেন দিইনি। এটা আসলে বিরিয়ানি যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটার মধ্যে জয়ফল জয়ত্রী দেওয়া ছিল, এই জন্য এক্সট্রা দেওয়া পড়েনি। এখন সবগুলাকে ভালো মতো মিশিয়ে আমরা দিয়ে দিব গরম পানি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে 3.5 গ্লাসের মতো গরম পানি দিয়েছি যাতে আমাদের যে পোলার চালটা সেটা প্রপারলি সিদ্ধ হয় এবং কাঁচা না রয়ে যায়। এখন সবগুলোকে ভালো মতো মিশিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং অপেক্ষা করব যে পর্যন্ত এটা প্রপারলি রান্না না হয়ে যায়। অ্যান্ড আওয়ার তেহারি ইজ রেডি। জাস্ট সি দ্য টেক্সচার। মানে এখানে তেহারিতে হয়েছে কি মাংসের পরিমাণটা বেশি হয়ে গেছে চালের থেকে। তো আপনারা খেয়াল রাখবেন যে আপনারা যদি মাংস কম চান তাহলে ওই প্রেফার্ড মেজারমেন্ট অনুযায়ী চালটা বেশি দিয়ে দিবেন অথবা মাংস কমিয়ে নেবেন। চেষ্টাও করবেন যে তেহারির সাথে আপনি যেন ওই ছোটো আলুগুলো দেন, তাহলে ওইটার সাথে তেহারি খেতে অনেক মজা লাগে। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আই রিয়েলি হোপ দ্যাট আপনাদের সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে। সরিষার তেলের কারণে তেহারি ঘ্রাণটাও ভালো আসছিল এবং মাংসটা দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি রান্না হয়েছে। সঙ্গে নিয়ে নিবেন একটু কাঁচামরিচ আর লেবু, ব্যাস, ইটস পারফেক্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। হ্যাপি ইটিং।